পুরো সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো একটা কাজ সুষ্ঠুভাবে করতে দেয় না এই বর্তমান ক্ষমতাসীন সরকার। একটা কাজে তাদেরকে বাধা দিয়েছে। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, ইন্টারিমের আমলেও আমরা সেই বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে পারি নাই। আপনি ভাবেন, ওসমান হাদির যে খুন করেছে ফয়সাল করিম মাসুদ, তাকে তো জামিন যে করিয়েছে, তিনি এখন বর্তমানে কি হিসেবে আছেন? ডেপুটি স্পিকার হিসেবে আছেন। আমি জানি না যে ওনার এই ব্যাপারে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, কিন্তু ওনার তো এতটুকু স্পষ্ট করবার একটা জায়গা রয়েছে যে ভাই, এই যে খুনিকে যাকে আমি জামিন করিয়েছি, এর ব্যাপারে আমি অতটা অবগত ছিলাম না। যদি এই ধরনের বার্তা এখন পর্যন্ত আপনার কাছে আসে না, তার মানে আপনি ব্যাপারে অবগত ছিলেন। সে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে এবং আপনি তাকে ছাড়াইছেন। সুতরাং এই হত্যার প্রত্যক্ষ বা পরোক্ষ দায় আপনাকেও নিতে হবে। এই কথাটা ইদানিং অনেকেই বলবার কথা সত্ত্বেও তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। যারা ওসমান হাদির পাশে থাকছে তাদেরকে তোমরা হত্যাযোগ্য করে তুলছো, আর যেই খুনিদেরকে জামিন দিচ্ছে তাদেরকে তোমরা ডেপুটি স্পিকার বানাও। এই বাংলাদেশ জুলাইয়ের পরে আমরা অর্জন করেছি, এটা ভাবতেও নিজেদের প্রতি নিজেদের থু দিতে ইচ্ছা করে। যেই মানুষগুলো, আপনি ভাবেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যাই হইতো সব দোষ কাদের? ছাত্রদের। কিন্তু বিএনপি সরকার গঠন করার পরে পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল অন্তর্বর্তীকালীন সরকারের, সে হয়ে যায় হচ্ছে আইনমন্ত্রী। এরপরে হচ্ছে আপনার কায়সার কামাল হয়ে যায় হচ্ছে ডেপুটি স্পিকার। এই হয়েছে আপনাদের অবস্থা। আবার সব দোষ চাপাইতেন তখন ছাত্রদের মাথায়। পুরো সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো একটা কাজ সুষ্ঠুভাবে করতে দেয় না এই বর্তমান ক্ষমতাসীন সরকার। একটা কাজে তাদেরকে বাধা দিয়েছে। যখন আমরা বলছি এই চুপ্পুকে অপসারণ করতে হবে, তখন তারা সংবিধানের দোহাই দিয়ে তারা এই চুপ্পুকে ক্ষমতায় বসিয়ে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করেছে। এরপর যখন আমরা বিচার বিভাগ থেকে শুরু করে অন্যান্য বিভাগগুলোকে স্বাধীন করবার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে তাদের প্রতি আপ্রাণ চেষ্টা করতেছিলাম, এবং যে আওয়ামী লীগের যে দোষররা রয়েছে যারা গুম খুন হত্যায় জড়িত ছিল, তাদেরকে যখন ছাত্র জনতা পুলিশের কাছে সুপর্দ করছে, তখন ক্ষমতাসীন সরকারের লোকজন গিয়ে থানায় গিয়ে ফুলের মালা পরাই